নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো বাটা মাছের পাতলা ঝোল। প্রথমে তার জন্য বাটা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মেখে মিনিমাম কিন্তু 15 মিনিট রাখতেই হবে। ভালোভাবে নুন আর হলুদ মাছের দুটো পিঠেই ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেব। আর নুন হলুদ মাখানোর পরে যে বাটা মশলা দিয়ে ঝোলটা রান্না করব সেটা রয়েছে জিরে, কাঁচা লঙ্কা আর একটু আদা। জিরেটা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে সহজেই বাটা হয়ে যায়, তার জন্য। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দেব। সর্ষের তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। যখন ধোয়া উঠবে তখনই মাছগুলো ছাড়বো। ভালো করে গরম না হলে মাছ ছাড়লে কিন্তু মাছটা কড়াইতে আটকে যাবে, মাছটা ভালো করে ভাজতে পারবেন না। এবার দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়বো না। 3-4 মিনিট পরে যখন অপর পিঠটা একটু লালচে কালার ধরা শুরু করবে তখন আমি মাছগুলো একে একে উল্টে দেব। উল্টে অপর পিঠটাও একটু লাল করে ভেজে নেব। দেখুন, এটা অপর পিঠটাও ভাজতে 3-4 মিনিট লাগবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে ফেলতে হবে। এই 3টে মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছও একইভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপের যে বীজের অংশটা থাকে সেটা কিন্তু ভালো করে চেঁচে ফেলে দিতে হবে, নইলে ঝোল অনেক সময় তেতো হয়ে যেতে পারে। এবার আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নেব। চাইলে যদি আপনারা আলু পছন্দ না করেন সেক্ষেত্রে শুধু পেঁপে দিয়েও ঝোলটা রান্না করতে পারেন। এটা যেরকম পেটের পক্ষে উপকারী, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এবার আমি এর মধ্যে পেঁপে আর আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আর আলাদা করে অ্যাড করব না, কারণ বেশ খানিকটা নুনই কিন্তু আলু আর পেঁপে ভাজার সময় আমি অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর পেঁপে লাল করে ভেজে নিতে হবে। ভীষণ সহজ একটা রেসিপি, ঝটপট হয়ে যাবে। অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। আলু আর পেঁপে লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে বাটা মশলাটা অ্যাড করলাম। যেহেতু কাঁচা বাটা মশলা, জিরে আদা এগুলোর কাঁচা একটা গন্ধ বেরোবে, খুব ভালো করে ওই জন্য কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কষিয়ে নেব। ভালো করে না কষিয়ে জল অ্যাড করলে কিন্তু কাঁচা জিরে আদার গন্ধ থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কষানোর সময়, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। 4-5 মিনিট পরেই দেখবেন মশলার জলটা টেনে গেছে এবং মশলাটা এরকম শুকনো শুকনো হয়ে আসছে। দেখুন একদম শুকিয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। এবার এই জলে আলু আর পেঁপে আরও ভালো করে সেদ্ধ করে নেব। কষাতে কষাতেই প্রায় 80% মতন সেদ্ধ হয়েই আসে, তো আমি জল দিয়ে বাকিটুকুও সেদ্ধ করে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই আলু আর পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু ভীষণই ভালো হয়। আর তাছাড়া এটা আমি বাটা মশলা দিয়ে করেছি। বাটা মশলা দিয়ে স্বাদটা একদমই অন্যরকম হয় এবং ভীষণ টেস্টি হয়। আলু আর পেঁপে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি ঝোলে দেওয়ার পরে 1 মিনিট মতন ফোটালেই কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। মাছটা 1 মিনিট মতন ফুটিয়ে দিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।